আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ২৬শে মার্চ সকাল ৫:৫০ দিকে রাষ্ট্রপতি ও ৬টার দিকে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর জানাব অপহরণের পর স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ১০ম শ্রেণী পড়ুয়াক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হৃদয় হোসেন ২৫ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে। মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক। এদিকে আব্দুল হান্নান মাসুদকে হত্যার উদ্দেশ্যেই বিএনপির পরিকল্পিত হামলা। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে হত্যার উদ্দেশ্যেই বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা। এবারে জানাবো কর কমিশনার গণেশ চন্দ্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে খুলনায় দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত ৩,২৩,০০,০০০ টাকা সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী ডাক্তার সাবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবারে জানাবো সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও তার পরিবারের বিরুদ্ধে কালো টাকা সাদা করার প্রমাণ পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের ৬ কোটি টাকার এফডিআর জব্দ করা হয়। এবং সর্বশেষ জানাবো এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করল হুতি যোদ্ধারা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটির মিডিয়া বিভাগ। খবর আনাদুল এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ২৬শে মার্চ সকাল ৫:৫০ দিকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়। এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও এদিন প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বিশিষ্ট পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বিদেশি কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
অপহরণ পর স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ১০ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হৃদয় হোসেন ২৫ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মঙ্গলবার ২৫শে মার্চ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামের নিজ বাড়ি থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় ওই এলাকার আজিজ খানের ছেলে। মামলা সূত্র থেকে জানা গেছে, স্কুলে যাওয়া আসার সময় আসামি হৃদয় রাস্তাঘাটে বিক্রিমকে প্রায় উত্ত্যক্ত করত। এতে কোনো সাড়া না পায় গত ১৩ মার্চ রাতে ওই স্কুল ছাত্রী প্রাকৃতের ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার সময় তাকে ওত পেতে থাকা হৃদয় ওই স্কুল ছাত্রীর মুখমণ্ডল চেপে ধরে চেতনানাশক মেডিসিন মিশ্রিত পানি ছিটিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এক পর্যায়ে ওই স্কুল ছাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে গত ১৯শে মার্চ তাকে নিয়ে হৃদয় বাড়ি আসে। পরে হৃদয়ের ভাই ওই স্কুল ছাত্রীকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়। ভিকটিমের বড় ভাই মামলার বাদী জানান, হৃদয় আমার বোনকে ফেরত দেওয়ার পর প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, পরে সেখান থেকে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর বোনের শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালের চিকিৎসক তাকে জাতীয় মানসিক হাসপাতালে রেফার করেন। বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানানো হলে তারা কোর্টে মামলা করার পরামর্শ দেন। পরে কোর্টে মামলা করা হলে জানান তিনি। শিবালয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, আদালতের নির্দেশে এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদকে হত্যার উদ্দেশ্যেই বিএনপির পরিকল্পিত হামলা। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার ২৫শে মার্চ দুপুরে উসখালীতে একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেছেন, সোমবার ইফতার পরবর্তীতে উপজেলার জাহাজমারা এলাকায় আব্দুল হান্নান মাসুদের উপর হামলা করা হয়। একটি পথসভা করেন। পথসভায় জুলাই অভ্যুত্থানে আর্কাইভ ভিডিও দেখানো হয়। হান্নান পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপি শতাধিক নেতাকর্মী দা রামদা ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে পথসভার দিকে এগিয়ে এসে একটি মিছিল করে। তারা প্রায় সবাই বিএনপির রানিং কমিটির নেতাকর্মী। হাফিজুর রহমান আরও উল্লেখ করেছেন, ৫ই আগস্টের পর বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বহিষ্কার করে ৩ মাস পর আবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এসব আইওয়াস সাংগঠনিক বিচার দেখতে চাই না। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান রাকিব জাহাজমরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী। কর কমিশনার গণেশ চন্দ্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে খুলনায় দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত ৩,২৩,০০,০০০ টাকা সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল এবং তার স্ত্রী ডক্টর সাবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ২৫শে মার্চ সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনা সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। দুদক জানায়, গণেশচন্দ্র মণ্ডল ইতিপূর্বে খুলনায় যুগ্ম কর কমিশনার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কর কমিশনার পদে ঢাকায় কর্মরত রয়েছেন। খুলনা নগরীর খানজাহান আলী রোডের হাজী হানিফ কমপ্লেক্সে ৫ নম্বর ফ্লাইটের মালিক গণেশ সবিতা দম্পতি। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ ৩,২৩,৪৮,১৭০ টাকার সম্পদের অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে আদালত। জানা গেছে, শেখ হাসিনার সময় তারা ব্যাপক পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সেই দুর্নীতিতে যুক্ত থাকার ফলে তারা এই সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ অর্জন এবং দেখভাল করার জন্য তারা বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়েছেন। এরপর বিষয়টি নজরে আসার পরই তাদের জ্ঞাত আয় বহির্ভূত মামলায় তাদের বিরুদ্ধে দুদক উঠে পড়ে লাগে এবং তাদেরকে এই মামলাগুলো দেয়া হয়েছে।